قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের ৩১ নম্বর আয়াতে বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, কেউ যদি আল্লাহকে ভালোবাসে তাহলে আপনাকে যেন অনুসরণ করে, আর আপনাকে অনুসরণ করলে আমার ভালোবাসা পাবে, সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো আমি তার পাপসমূহ ক্ষমা করে দিব। নিশ্চয় আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। তো এই আয়াত থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারলাম, কেউ যদি আল্লাহ তাআলাকে ভালোবাসে, কেউ যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চায়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করলে আল্লাহ তাআলা তাকে ভালোবাসবে। আল্লাহ তাআলা তাকে ভালোবাসলে কি হবে? আল্লাহ তাআলা তার পাপসমূহ ক্ষমা করে দেবেন। নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল। তো তাহলে আমাদের কি করতে হবে ভাই? আমরা আল্লাহর ভালোবাসা অবশ্যই পেতে চাই, তাহলে অবশ্যই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সাংস্কৃতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, প্রতিটি ক্ষেত্রে আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে পারি, তাহলে আমরা আল্লাহ তাআলার ভালোবাসা পাবো। আর আল্লাহ তাআলা আমাদের ভালোবাসলে কি করবেন? আমাদের সমুদয় পাপ ক্ষমা করে দিবেন। এজন্য ভাই আমরা আমাদের প্রতিটি জীবন আমরা সুন্নাহ দ্বারা ঢেলে সাজাবো। হাদিসে উল্লেখ আছে, আল মারউ মা'a মান আহবাবতা, যে 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 ব্যক্তি তাকে ভালোবাসলো তার সাথে তার হাসর, তার সাথে তার কিয়ামত, তার সাথে তার জান্নাত। তো আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তাহলে কি হবে? আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকতে পারবো। আর এই ভালোবাসাটা ভাই তখনই বহিঃপ্রকাশ পাবে যখন আমরা প্রতিটি ক্ষেত্রে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অনুসরণ করব। সুন্নাহ প্লাস উম্মাহ সমান জান্নাহ। আমি যদি সুন্নতকে আঁকড়ে ধরতে পারি, তাহলে আমি প্রকৃত উম্মত হিসেবে পরিগণিত হতে পারবো। আর প্রকৃত উম্মত হতে পারলে আমি জান্নাতে প্রবেশ করব ইনশাআল্লাহ। অন্য এক হাদিসে উল্লেখ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাকে মহব্বত করলো, যে আমার সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমি নবীকেই মহব্বত করলো, আর আমি নবীকে মহব্বত করলো, সে আমি নবীর সাথেই জান্নাতে প্রবেশ করবে। তো এই জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্নাহকে অগ্রাধিকার দেওয়া আমাদের সবারই উচিত। তাহলে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হতে পারবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ উম্মত, প্রকৃত উম্মত হতে পারবো। এজন্য আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন ঢেলে সাজাবো। একটি হাদিসে উল্লেখ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেন, যতদিন পর্যন্ত উম্মাত দুটো জিনিসকে আঁকড়িয়ে ধরবে, ততদিন পর্যন্ত উম্মাত পথভ্রষ্ট হবে না, লাইনচ্যুত হবে না, গুমরাহ হবে না। কিতাব আল্লাহ ওয়া সুন্নাতি রাসূলিল্লাহ, যে আল্লাহ তাআলার কিতাব অর্থাৎ আল কুরআনুল কারীম, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে দেওয়া সুন্নাহ। তো যদি আমরা এই দুটো জিনিসকে আঁকড়িয়ে ধরি, তাহলে আমরা পথভ্রষ্ট হব না, বিপদগামী হব না, লাইনচ্যুত হব না। কিন্তু যখন এই সুন্নাহ থেকে আমরা সরে যাব, তখন কিন্তু আমরা বিপদগামী হয়ে যাব, লাইনচ্যুত হয়ে যাব। এজন্য সুন্নত পালনের গুরুত্ব, ফজিলত অনেক। এই যে চলছে রবিউল আউয়াল মাস, যে আমরা কি করব ভাই? এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে এই মাসে আসলেন, আবার এই মাসেই দুনিয়া থেকে ওফাত নিয়ে চলে গেলেন। তো তিনি আমাদের কি শিক্ষা দিলেন? তো তিনি আমাদের জন্য কোরআন আর সুন্নাহ রেখে গেলেন। যদি আমরা এগুলোকে আঁকড়িয়ে ধরি, এগুলোকে আঁকড়িয়ে ধরে আমাদের জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করি, তাহলে ভাই আমরা বিপদগামী হব না, গুমরাহী হব না, লাইনচ্যুত হব না। আমরা সরাসরি আল্লাহ চাইতেও জান্নাতে প্রবেশ করতে পারবো। তো আসুন ভাই আমরা ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্নাহকে আঁকড়ে ধরি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সুন্নাহগুলোকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।